আরাফাত রহমান কুকু ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা চলছে। আমরা উক্ত আলোচনায় যুক্ত হচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। কারণ তিনি একজন বিশ্ববিখ্যাত একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। তিনি অনেক কাজ করছেন, তিনিও জানেন তিনি কতদিন থাকবেন। তিনি সেটা জানেন বলেই তিনি কিন্তু একটা কথা বলেছেন, আমি নির্বাচন দেব। হ্যাঁ, ডিসেম্বর থেকে উনি বারবার পুরো রোডম্যাপ না দিলেও তিনি বলেছেন ডিসেম্বরে তিনি দেবেন। দেরি হলে হয়তো আরো কিছু দেরি হতে পারে, কিন্তু তিনিও জানেন আজকে তার আশেপাশে যারা এই লড়াইটা করছে, যে যারা ষড়যন্ত্রটা করছে, তাদের কিন্তু কথাবার্তা ডক্টর ইউনূসকে কিন্তু আমরা বলতে পারি না। কারণ ডক্টর ইউনূস নিজে কিন্তু খুব জ্ঞানী ব্যক্তিত্ব, যিনি জানেন তার কতটুকু পথ যেতে হবে, কোথায় থামতে হবে, কোথায় থামলে তার যে সম্মান, সেই বাংলাদেশকে তিনি সুন্দর একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠা করে যদি বাংলাদেশকে দিয়ে যায়, বাংলাদেশের যে গণতন্ত্রের এই যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেটা তিনি জানেন বলে কিন্তু তিনি একটা কথা বারবার বলছেন। এবং আমাদের দাবি আমরা নির্বাচন যেতে হবে। হ্যাঁ, ভোট চোরদের প্রত্যাখ্যান করতে হবে। আজকে প্রতিটি সরকারকে আমরা প্রত্যাখ্যান করে দেশ থেকে পারলাম, চলে গেছে, কিন্তু সবাই চলে যায়নি। আজকে বিভিন্ন জায়গায় স্তরে স্তরে আওয়ামী দস্যুরা লুকিয়ে আছে, প্রশাসনে লুকিয়ে আছে। এবং সবচেয়ে দুঃখজনক, আমি মনে করি বিএনপি এত কষ্ট পেয়েছে, এত অত্যাচার, তারপরেও আমরা যখন মাঝে মাঝে শুনি যারা আমরা আন্দোলন করেছে তারা জায়গা পাচ্ছে না। আমি যেহেতু আপনার একটা সংগঠন, সেই জন্য আমি কথাটা বলছি যে এরা আর জায়গা পাচ্ছে না। আমরা আওয়ামী দস্যুদের বিভিন্নভাবে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি। কেন? আমি নির্যাতিত না হলে আমার পাশের ভাই আমাদেরকে এক হতে হবে। আমাদেরকে একটা পরিবার হিসাবে, যে পরিবারে আমরা বাস করছি বিএনপি নামে, যে পরিবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযোদ্ধার ঘোষক, যিনি এই বাংলাদেশ জাতীয় দল, মানুষের জাতীয় একটা জাতির অস্তিত্ব যিনি পরিচিতি যিনি দিয়ে গেছিলেন জাতীয় বাংলাদেশি বলে, সেই বাংলাদেশি বলে যিনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। শুধু তাই নয়, তার মতে তিনি সংস্কার দিয়েও 19 দফা দিয়ে সমাজের বিষয়ভিত্তিক বিভিন্ন সেক্টরে তিনি কাজ করে মাত্র 3.5 বছরের মধ্যে একটা দেশকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমরা, কিন্তু তিনি থাকতে পারেননি, ষড়যন্ত্রটাকে আমাদের মাঝে থাকতে দেননি। তারপরে দেশের বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, যার কথা আপনারা সবাই জানেন, সবাই এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতে বাংলাদেশের জনগণ আজকে আবেগ আপ্লুত। বাংলাদেশের জনগণ জানেন তাদের একজনই আছেন নেত্রী, যে নেত্রী জীবনে মাথা নত করেননি, কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো অঙ্গীকারবদ্ধ। আবার আপনারা দেখেছেন, আমরা সেই তারেক রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বেগম জিয়ার সন্তান, যোগ্য উত্তরাধিকার, তিনি কিভাবে বাংলাদেশকে সংগঠিত তার নেতৃত্ব দিয়েছেন। আমরা সবাই একটা পরিবার, একই নেতৃত্বের ছত্রছায়ায় আমরা আছি। এবং আমরা জানি তারেক রহমান যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, আজকে অনেক কথা হচ্ছে, বিভিন্ন সংস্কারের কথা হচ্ছে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কি 20-30 ভিশন দেননি? সে 20-30 ভিশনের ওটাকে সামনে রেখে আমাদের তারেক রহমান বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণ, কারণ সংস্কার চলমান মানুষের চাহিদার উপর নির্ভর করে। আজকে আমি যেটা চাচ্ছি, কালকে আমি সেটা নাও যেতে পারি। জনগণের চাহিদার উপরে বিভিন্ন সংস্কার নির্ভর করে। সেই সংস্কার হতে হবে যুগোপযোগী। আজকের এই যুগে, আজকে যে তরুণরা লড়াই করছে, আমরা বলি তরুণরাই হয়ে দেশের সত্যিকারের লড়ার সৈনিক। যে কোনো এই যে আজকে হাবিব বলেন, এই যে সফু বলেন, এরা এক সময় যখন আরো ইয়াং ছিল, এই ছাত্র আন্দোলনের মধ্যে যে 90 এরা গণতন্ত্র ফিরিয়ে এনেছে, কিন্তু তারা ওইভাবে সামনে আসেনি, কিন্তু তারা কাজ করেছে। আমরা জানি ভাষা আন্দোলনে দেখেছেন তরুণ ছাত্ররা জীবন দিয়েছে এবং ভাষা আন্দোলন ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা জানি তরুণরা যুগে যুগে আমাদের মাঝে আসে এবং এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তারাই কিন্তু
তাদের বুকে রক্ত দিয়ে কিন্তু অনেক কষ্ট, অনেক এদিকে প্রতিষ্ঠিত হয় একটা দেশের গণতন্ত্র বলেন, মর্যাদা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।